বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ভাষণকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন এক রাজনৈতিক বিতর্ক। অধিবেশন চলাকালে বিরোধী দলের ওয়াকআউট এবং রাষ্ট্রপতির পদ নিয়ে তোলা প্রশ্নের জবাবে আজ মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিধি মোতাবেক ওয়াকআউট করতে পারেন, তারা ওয়াকআউট করেছেন, এটা ব্যতিক্রম কোনো কিছু ঘটনা নয়। 5ই আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতির সাংবিধানিক অবস্থান এবং বিরোধী দলের বর্তমান আপত্তির যৌক্তিকতা নিয়ে সরকারের এই বক্তব্য সংসদীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। যারা ফ্যাসিস্ট সরকারের দূষর ছিল, যারা খুনের সহযোগী ছিল, তারা কেউ যেন এখানে কোনো বক্তব্য রাখতে না পারে। বৃহস্পতিবার বিকেলে ১৩তম জাতীয় সংসদের প্রথম অধিবেশন মুলতবি হওয়ার পর সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিরোধী দলের সদস্যদের তাদের অধিকার আছে, কোনো বিষয়ে যদি তারা সিদ্ধান্ত নেন যে ওয়াকআউট করবেন, তারা করতে পারেন। ৫ই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল তার ধারাবাহিকতায় এই সংসদ গঠিত হয়। সংসদ সদস্য অধিবেশনের প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি যখন তার ভাষণ দিচ্ছিলেন তখন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী সংসদরা প্রতিবাদ জানিয়ে কক্ষ ত্যাগ করেন। এই প্রতিবাদের মূল কারণ ছিল রাষ্ট্রপতি পদে মোহাম্মদ সাহাবুদ্দিনের বহাল থাকা নিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক অসন্তোষ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সরকারের পক্ষ থেকে জোরালো যুক্তি উপস্থাপন করেছেন। তার মতে ৫ এবং ৬ আগস্টের চরম সংকটকালীন সময়ে এই রাষ্ট্রপতির সাথেই দেশের বড় রাজনৈতিক দলগুলো আলোচনায় বসছিল। এমনকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও এই রাষ্ট্রপতির কাছেই শপথ গ্রহণ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর মূল প্রশ্ন হল, যারা এই রাষ্ট্রপতির অধীনেই সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন তারা ঠিক কোন যুক্তিতে তার বিরোধিতা করছেন। সরকারের মতে এটি একটি স্ববিরোধী অবস্থান। অন্যদিকে বিরোধী শিবিরের প্রতিনিধিরা রাষ্ট্রপতির ভাষণ চলাকালে ওয়াকআউট করার মাধ্যমে তাদের অনাস্থা প্রকাশ করেছেন। তাদের দাবি, বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত একজন রাষ্ট্রপতির ভাষণ বর্তমান পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবং গণ আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এই ৩ অপরাধের কারণে আমরা তার ভাষণ শুনতে চাইনি এবং আমরা সরকারি দলকেও অনুরোধ জানি। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকআউটকে একটি সাধারণ গণতান্ত্রিক চর্চা হিসেবে বর্ণনা করেছেন। বিরোধী দলের সদস্যরা বিধি মোতাবেক ওয়াকআউট করতে পারেন, তারা ওয়াকআউট করেছেন। অল অ্যাবাউট ডেমোক্রেটিক প্র্যাকটিস, এটা গণতান্ত্রিক সভ্যতার মধ্যে আছে। তবে বিরোধীদের এই কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে রাষ্ট্রপতির সাংবিধানিক গ্রহণযোগ্যতা নিয়ে তাদের মধ্যে গভীর সংশয় রয়েছে। সংসদীয় কার্যপ্রণালী নিয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গণতান্ত্রিক কালচারে ওয়াকআউট নতুন কোনো ঘটনা নয় এবং এটি একটি স্বাভাবিক সংস্কৃতি। এটা কোনো নজিরবিহীন নয়। বিরোধী দলের সদস্যদের তাদের অধিকার আছে, কোনো বিষয়ে যদি তারা সিদ্ধান্ত নেন যে ওয়াকআউট করবেন, তারা করতে পারেন। অন্যদিকে তিনি আশা ব্যক্ত করেছেন যে এই ১৩তম সংসদ হবে প্রকৃত অর্থেই অর্থবহ। তার মতে সংসদই হবে জাতীয় সকল সমস্যা এবং জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনার মূল কেন্দ্রবিন্দু। বিশেষজ্ঞদের মতে সংসদকে কার্যকর করতে হলে সরকার এবং বিরোধী পক্ষকে কেবল বিতর্কের জন্য বিতর্ক না করে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আরও জোর দিয়ে বলেছেন যে ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সৃষ্টি হয়েছে, সেই ঐক্য যে কোনো মূল্যে ধরে রাখা হবে। তিনি বিশ্বাস করেন জাতীয় যে কোনো ইস্যুতে সব পক্ষ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে।